আজকে আমরা শুরু করব ওয়ার্ড পাওয়ার মেড ইজি সেশন 7। ওকে, সো লেটস বিগিন। দেখো, হাউ টু টক অ্যাবাউট ভ্যারিয়াস প্র্যাকটিশনার্স। হাউ টু টক অ্যাবাউট ভ্যারিয়াস প্র্যাকটিশনার্স, এখানে প্র্যাকটিশনার্স হচ্ছে যারা প্র্যাকটিস করে। ওকে, এরা কিন্তু ডাক্তার নয়। তো চলো, হোয়াট প্র্যাকটিশনার, যে প্র্যাকটিশনার কি দেখো, ইজ এ স্টুডেন্ট অফ হিউম্যান বিহেভিয়ার। এখানে হিউম্যান বিহেভিয়ার সাইকোলজিস্টের কথা বলছে, সাইকোলজিস্ট। follows the techniques devised মানে হচ্ছে ইনভেনশন। ওকে, আর এনার নাম কি? সিগমান্ড। ইনি একজন সাইকো অ্যানালিস্ট ছিলেন। সাইকো অ্যানালিস্ট ছিলেন। কি করতেন তিনি? সাইকো অ্যানালাইসিস করতেন। তিনি বিভিন্ন রকম মানুষের সঙ্গে কথা বলতেন এবং তাদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করতেন। এবং তারা কি ভাবতো, তারা কি কষ্টের মধ্যে আছে, সেই জিনিসগুলো মানে ওদের মানসিক বা মনের কথাগুলো সে বোঝার চেষ্টা করতো। আর স্ট্রেথেন্স ট্রিথ, এটা হচ্ছে মানে দাঁত সোজা করে যারা, এটা হচ্ছে তোমার অর্থোডন্টিস্ট। আগে একটা পড়েছিলাম না, অর্থোডন্টিস্ট, এটা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, অর্থোডন্টিস্ট। ওকে, আর মেজার্স ভিশন, যেটা ভিশন মেজার করে, সেটা হচ্ছে অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্ট। ওকে, ট্রিটস মাইনর এলিমেন্ট মানে হচ্ছে রোগ, অফ দ্য ফিট। ওকে, মানে পায়ের কোনো রকম যদি রোগ থাকে তবে সেইগুলো তিনি সলভ করতেন। অ্যানালাইসিস হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে এই আমি ধরো একটা সিগনেচার লিখলাম, এই সিগনেচার দেখেই কিন্তু মানে বলে দিতে পারবে যে পার্সনটা কেমন। তারপর ধরো ডিলস উইথ দ্য প্রবলেমস অফ এজিং হচ্ছে মানে ওল্ড এজ পিপলদের কোনো সমস্যা যদি থাকে, লাইক ফিনান্সিয়াল প্রবলেম অথবা রিটায়ারমেন্ট প্রবলেম, তো এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে জেরন্টোলজিস্ট। কি বললাম? জেরন্টোলজিস্ট। আর হ্যান্ডরাইটিং এর যেটা রয়েছে এটা হচ্ছে গ্রাফিন। গ্রাফিন, গ্রিক ওয়ার্ড। গ্রাফিন মানে টু রাইট, uses manipulation and message as ইউরেটিভ টেকনিক্স। ওকে, এটা হচ্ছে অস্ট্রোপাথ। তো এই জিনিসগুলো আমরা এক এক করে আবার কিন্তু ডিসক্রাইব করব। তো সেশন 7 এখান থেকে শুরু করার আগে মানে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম ভিডিওগুলো পরবর্তী যে চ্যাপ্টার সেশন 8 থেকে আরও অনেক চ্যাপ্টার রয়েছে সেইগুলো পেতে। সেশন 7-এ তো চলো শুরু করি। অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে হলো প্রাচীন, তাই তো? গ্রিক। অ্যামিউজড মানে খুব গভীরভাবে চিন্তা করা, বা যেমন বলে না মেডিটেশন, ওই রকম। অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, ওরা কিসের মানে জন্য এই গভীরভাবে চিন্তা করতেন? লাইফের অর্থ সম্পর্কে, মিনিং অফ লাইফ। অ্যান্ড ফিলোসফি ওয়াজ বর্ন, এবং তারপরেই না এই ফিলোসফি চলে এসছে, মানে দর্শন। দ্য ফার্স্ট রোমান ডিসাইডেড টু বিল্ড আ রোড ইনস্টেড অফ কাটিং এ পাথ থ্রু দ্য জঙ্গল। মানে জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তা, ধরো যদি গাছ টাছ না কেটেই যদি একটা রাস্তা বানানো যায়, সেটা নিশ্চিত করেছিলেন। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেম ইনটু এক্সিস্টেন্স, তারপরেই কারা এলো? ইঞ্জিনিয়াররা এলো। ওয়ান ডে ইন প্রিমিটিভ টাইমস, প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, মানে অনেক আগে। আ হিউম্যান বিং, একজন মানুষ, লেন্ট টু আনাদার হোয়াট আর দেন পাস্ট ফর মানি, মানে লেন্ট মানে কি? ধার দেওয়া, তাই তো? মানে টাকা ধার নেওয়া দেওয়ার যে একটা লেনদেনের ব্যাপারটা আসতো না, তো তখন এটা এসেছিল, ফর মানি, অ্যান্ড গট ব্যাক অরিজিনাল ইনভেস্টমেন্ট। প্লাস এ লিটিল মোর, মানে যে টাকাটা ধার দিত তার সঙ্গে না মানে সুদ, ইন্টারেস্টটাও কিন্তু দিত। অ্যান্ড তারপরে কি হলো? ব্যাংকিং যে ব্যাপারটা সেইটা চলে এলো।
Most people spend part of every working day at some gainful employment, honest and otherwise, and in so doing often contribute their little mite to the progress of the world. আর অনেক মানুষ এরকম ভাবে মানে তাদের জীবনের প্রত্যেকটা পার্টে এটা মানে প্রত্যেকটা জিনিসগুলো না ওদের জীবনে প্রয়োজনীয় হয়ে উঠলো। সাম গেইনফুল এমপ্লয়মেন্ট মানে অনেক এমপ্লয়মেন্ট হলো, অনেস্ট অ্যান্ড আদারওয়াইজ, অ্যান্ড ইন সো ডুইং অফেন কন্ট্রিবিউট দেয়ার লিটিল মাইট টু দ্য প্রোগ্রেস অফ দ্য ওয়ার্ল্ড। আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ছড়িয়ে পড়লো। We explore in this chapter the ideas behind people's occupations। এইখানে এই চ্যাপ্টারটাতে ওই অকুপেশনসগুলো কিভাবে এসেছে এগুলো এক্সপ্লোর করবে, and the word that translate these ideas into verbal system। ওকে, আইডিয়াস প্রথম যে রয়েছে দেখো বিহেভিয়ার। by educating and training this practitioner is an expert in the ডার্ক মাইস্ট্রিজ অফ হিউম্যান বিহেভিয়ার। আগেও এই জিনিসগুলো হতো যে মানে হিউম্যান বিহেভিয়ার যে ওরা কেমন ব্যবহার করছে, হোয়াট মেক্স পিপল অ্যাক্ট অ্যাজ ডু, ওরা কিভাবে অ্যাক্ট করতো, হোয়াই দে হ্যাভ সার্টেন ফিলিংস, ওদের নির্দিষ্ট কোনো ফিলিংস ছিল, হাউ দেয়ার পার্সোনালিটিস ওয়ার ফর্মড, মানে ওদের যে পার্সোনালিটি সেটাও কিন্তু দেখা যেত। ইন শর্ট, ছোট করে বলতে গেলে হোয়াট মেক্স দেম টিক। টিক মানে মৃদু স্পন্দন যেটা বোঝায়। সাচ এ প্রফেশনাল ইজ অফেন এমপ্লয়েড বাই ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনস্টিটিউশন টু ডিভাইসড মিনস ফর কিপিং ওয়ার্কার্স productive and happy to inmates contented. This person may also to private or group therapy। মানে মানুষের হিউম্যান বিহেভিয়ার সাইকোলজি সম্পর্কে এরা প্র্যাকটিস করতে থাকে। হ্যাঁ, সাইকোলজিস্ট, তাহলে এরা কারা? এরা হয়ে গেল সাইকোলজিস্ট। দেখো আমি আগেই বলেছি এটা প্র্যাকটিশনার্সদের সঙ্গে আমরা কথা বলবো। এবার আমি বলেছি যে এরা কিন্তু এখানে প্র্যাকটিশনার্স হচ্ছে তারা প্র্যাকটিস করবে তাদের, প্র্যাকটিস করবে তাদের। আর ডাক্তার কারা? যারা ধরো প্রেসক্রিপশন লিখবে, তারপর ধরো ইনজেকশন দেবে, তারপর ধরো মেডিকেল যেমন সার্জারি আছে সেই জিনিসগুলো করবে, কাটাছেঁড়া করবে এরা। কিন্তু এইখানে কিন্তু এই জিনিসগুলো নেই, ওরা জাস্ট প্র্যাকটিশনার্স, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে ওরা একটা পর্যায়ে এক্সপার্ট হয়ে যাবে। দিস প্র্যাকটিশনার ইজ এ ফিজিশিয়ান, সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট, হু বিন স্পেশালি ট্রেন্ড ইন দ্য টেকনিক্স ডিভাইসড বাই সিগমান্ড ফ্রুড। এই নামটা আগে তো পড়লাম, সাইকিয়াট্রিস্ট ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন। encouraging you to delve into that part of your mind called unconscious। unconscious মানে অচেতন, তোমার মনটা পড়বে মানে ওর কথা শুনবে, টক করবে এরকম। বাই রিভিউইং দি এক্সপিরিয়েন্সেস, আর এরকম ভাবে ওদের অনেক এক্সপিরিয়েন্স হবে। ট্রমাস, ফিলিংস অ্যান্ড থটস অফ ইউর আর্লিয়ার ইয়ার্স, এবার গত কয়েক বছরে তোমার চিন্তা ভাবনা এই সমস্ত কিছুও কিন্তু জানবে। ইউ কাম টু দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর প্রেজেন্ট ওরিজ। মানে কি? চিন্তা, মানে এখন বর্তমানে তুমি কি কি চিন্তা করছো, কারণ আজকের যে চিন্তাটা সেটা তো আর একদিনে আসেনি না। ফিয়ার্স রয়েছে, কনফ্লিক্টস রয়েছে, রিপ্রেজেন্টস ইনসিকিউরিটিস, নার্ভাস টেনশনস, এগুলো জেনারেল প্রবলেম। Thus taking the first step in coping with them। Treatment consisting largely and listening to and helping you to interpret the meaning of your free-flowing ideas in usually given in frequent sessions that may have go for a year or more। তো ইনি হচ্ছেন সাইকোঅ্যানালিস্ট। ওকে, প্রথমে যেটা বলেছিলাম এটা আমি। তারপরে চলে আসছে দেখো টিথ সম্পর্কে। তাহলে যারা দাঁত নিয়ে যারা আমরা এর আগে কি পড়েছিলাম, অর্থোডন্টিস্ট, তাই না? এইটা তো। দিস প্র্যাকটিশনার ইজ এ ডেন্টিস্ট, একজন দাঁতের চিকিৎসক, হু ওয়াজ স্পেশালাইজড ইন দ্য স্ট্রেথিং অফ টিথ। ওকে, নেক্সট হচ্ছে আইস। দিস প্র্যাকটিশনার
মেজার্স ইওর ভিশন, মানে মেজার করবে তোমার চোখটাকে, অ্যান্ড প্রেসক্রাইবস দ্য টাইপ অফ গ্লাসেস, মানে কোন টাইপের গ্লাস চশমা তোমার লাগবে সেটা বলে দেবে। মানে পাওয়ার দ্যাট উইল গিভ ইউ আ মোর অ্যাকিউরেট ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীকে দেখার জন্য কত নম্বরের পাওয়ার লাগবে, গ্লাস লাগবে, সেটা এরা বলে দেবে। তাহলে এরা কারা? এরা অ্যান অপটোমেট্রিস্ট হতে পারে অথবা অপটিশিয়ান হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5, গ্লাসেস। দিস প্র্যাকটিশনার মেক্স অর সাপ্লাইজ লেন্স সাপ্লাই করবে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশনস। হ্যাঁ, এই স্পেসিফিকেশনস তোমার প্রেসক্রাইবে যা যা দেওয়া রয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, ডাক্তাররা দেখে যা বলেছে সেইটাই তোমাকে, মানে লেন্সটা সাপ্লাই করবে বাই ইওর অপটোমেট্রিস্ট অর অপথ্যালমোলজিস্ট। তো এরা কারা? এরা হচ্ছে অপটিশিয়ান। ওকে, নাম্বার 6, bones and blood vessels. This practitioner is a member of the professional আরেকটা মেম্বার that originated in 1874. এটা শুরু হয়েছে 1874 সালে, when অ্যান্ড্রিউ টি, একজনের নাম, still devised a drugless technique of curing diseases by massage and other manipulating procedures. A technique based on the theory and illness may be caused by the undue pressure of displaced bones or nerves and blood vessels. ওকে, তাহলে এরা কারা? এরা হচ্ছে অস্টিওপ্যাথ, যারা বোনস অ্যান্ড ব্লাড ভেসেলসে নিয়ে প্র্যাকটিস করে। তারপরে 7 নম্বরে রয়েছে দেখো জয়েন্টস অ্যান্ড আর্টিকুলেশনস। দ্য বেসিক প্রিন্সিপাল অফ দিস প্র্যাকটিশনার্স ওয়ার্ক is the maintenance of the structural and functioning integrity of the nervous system. Okay, treatment consists of manipulating most of the articulations মানে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে কথা বলার যে প্রোনাউন্সিয়েশন অফ দ্য বডি, এখানে স্পেশালি দোজ কানেক্টেড টু দ্য স্পাইনাল কলাম, এ কাইরোপ্র্যাক্টর। নাম্বার 8, ফিট। দিস প্র্যাকটিশনার ট্রিটস মাইনর ফুট এলমেন্ট, মানে পায়ের যদি কোনো সমস্যা থাকে, যত রকম সমস্যা হয়, যারা এটা ঠিক করেন সেটা হচ্ছে কাইরোপোডিস্ট। এখানে কর্নস আমরা যেটা জানি ফুটটা, বাট এখানে পায়ের কড়া পড়া, স্যালুইলেজ হচ্ছে গিয়ে কড়া পড়া ছাল, এরকম যে যত রকম প্রবলেম হয় পায়ের, এনারা প্র্যাকটিস করে। আর রাইটিং, দিস প্র্যাকটিশনার অ্যানালাইসিস হ্যান্ড রাইটিং টু ডিটারমাইন ক্যারেক্টার। আমরা না, মানে এই কারো হাতের লেখা দেখে বলে দিতে পারবে যে তার ক্যারেক্টার কেমন, পার্সোনালিটি কেমন, অর অ্যাপটিটিউডস কেমন। হ্যাঁ, অ্যান্ড ইজ অফেন কল্ড আপন টু ভেরিফাই দ্য অথেন্টিসিটি অফ সিগনেচার দেখেও বলে দিতে পারে, অ্যান্ড রিটেন ডকুমেন্ট দেখেও বলে দিতে পারে। এরা হচ্ছে গ্রাফোলজিস্ট। ওকে, এদেরকে গ্রাফোলজিস্ট বলা হয়। নাম্বার 10, গেটিং ওল্ড। দিস পার্সন ডিলস উইথ দ্য ইকোনমিক, সেক্সুয়াল, সোশ্যাল, রিটায়ারমেন্ট অ্যান্ড আদার প্রবলেমস অফ দ্য এল্ডারলি। বৃদ্ধ বয়সে যত রকম সমস্যা হয়, লাইক অর্থনৈতিক, মানে ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, তারপরে রিটায়ারমেন্টে প্রবলেম হতে পারে, এরকম। এটা হচ্ছে জেরন্টোলজিস্ট। হ্যাঁ, এর আগে আচ্ছা, জেরন্টোলজিস্ট এর মানে হচ্ছে, জেরন মানে হচ্ছে ওল্ড ম্যান। ওকে, সেশন 6-এ পড়েছিলাম জিরিয়াট্রিশিয়ান, মানে ওল্ড এজডের ডাক্তার, যারা বৃদ্ধদের যেরকম যত রকম সমস্যা হয়, তারা যাদের কাছে ট্রিটমেন্ট করায়, তারা হচ্ছে জিরিয়াট্রিশিয়ান।